তোর টাকা কি করছো? তো তুমি নাটক করলা কে? তোমার হাতে কাটা কে লেগে? এটা কে লেগে? এটা কে লেগে? গাটকিরি বাজার এগুলো কে লেগে? এগুলো কে লেগে? না যে আমার কথা হচ্ছে তুমি এই নাটকটা করলা কে লেগে? গাটকুরি বাজার আইয়া তুমি গাটকুরি বাজারে মানুষের এই এলাকার মানুষের বদনাম কইরা, যে এলাকার মানুষ তোমারে গাড়ি আটকায়া তোমার টাকা রাখিয়া দিছে, তোমার গাড়ি নিতে চাইছে, তোমারে এই যে ছুরিকা চাকু দিয়ে তোমারে আক্রমণ করছে, এই কথা কইছো কে লেগে? নাটক সাজাইছো কে লেগে? কিটা কাজ হচ্ছে না আস্তে আস্তে নাটক কে লেগে সাজাইছো? মুখ দা কথা কও ভাই। লাভের টিয়ান্স হইলো পরের কথা, আগের কথা হইছে তুমি নাটক সাজাইছো কে লেগে? তোমারে যে বারে বারে জিজ্ঞাসা করা হইছে যে তুমি কোন মানে অঘটন গড়াইছো কিনা, এই সময় তুমি কইছো যে না তোমারে বলে আক্রমণ করছে। এই যে এটা কি দিয়ে কাটছো? কি দিয়ে কাটছো কও? কিটা কাটছে জিগেন হ্যাঁ কি দিয়া? দেখি 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 কি দিয়া কাটছো তুমি? হ্যাঁ লতের কাটা দিয়া। তো লতের কাটা দিয়া কাটছো, তো তুমি যে কইলা যে তোমারে ইয়া দিয়া খুর দিয়া কাটছে তুমি কইছিলা? হ্যাঁ তো তুমি এটা প্ল্যান করছো কোন সময়তে যে টাকাটা আত্মসাৎ করবা? প্ল্যান করছো কোন সময়তে? সকালে। হ্যাঁ সকালে প্ল্যান করছো তুমি। এরকম আর কার কার টাকা মারছো? না এই ফার্স্ট আমি বুঝবো কেমন? এই ফার্স্ট তুমি তুমি ইয়া এই মাদক সেবন করো? হ্যাঁ মাদক সেবন করো না? আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা, এই লোকের বাড়ি। তোমার বাড়ি কই? বাড়ি কই? বড়গাঁও। তোমার নাম কি? আবু বকর সিদ্দিক। মালকার কার মাল নেওয়ার জন্য তোমার বলছিল? সেলিম ভাই। সেলিম ভাই কথা বলেন। আপনার আসলে ঘটনা কি হয়েছে একটু আপনার সাথে শুনতে যাচ্ছি। সকালে গতকালকে ওরে বলে রাখছি যে সকালে মাল আনতে হইব, খাদ্য, গরুর খাদ্য। তো রানাট বাজার থেকে আগে বান্ধি ছিল একদিন। সকালে ওরে 8টা বাজে টাকা দিছি আর কি। তো টাকা দেওয়ার পরে ও 9টা বাজে আমার ফোন দিয়া কান্নাকাটি করতেছে যে ওরে 3জন লোকে আক্রমণ করে সব টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে, ওরে হাতে এদিক দিয়ে পুস্তুস দিছে, এরকম কিছু আর কি। তো পরে আমি বলছি যে ঠিক আছে আমি আসতেছি। পরে আবার আমি গাড়ি আরেকটা নিয়ে আর ওর লগে 2জন লোক নিয়ে পরে এখানে আসলাম। আসার পরে এখানে যা দেখলাম, মানে পরিবেশ পরিস্থিতি যা নিশ্চয়কে দেখলাম, কিন্তু আমার কাছে মনে হইলো না যে এটা আসলে এরকম কিছু ঘটনা ঘটছে। এটা সম্পূর্ণটা নাটক এরকমটাই মনে হয়েছে। যার কারণে এই বিগত 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত এখানে আমরা এটা নিয়ে একটা আলোচনা বা সবাই নিয়ে একটা তদন্ত করার চেষ্টা করতেছি। এবং এলাকাবাসীও যথেষ্ট হেল্প করছে, এবং এইখানকার যারা ছিল সবাই খুব আন্তরিকতার সাথে, মানে একবারে আমার যে টাকা এটা এইখানে বোঝা গেছে না, মনে হয়েছে যে এইখানে এটা সবার টাকা। এরকম কত টাকা আপনি নেন? 20,000 টাকা। আপনি কি সব 20,000 যেই টাকা সবটি টাকা পাইছেন এখন? বুঝা পাইছেন? আমি যদি একটু টাকাটা তো আচ্ছা, আমি এখানে আমির ব্যাপারে আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আসলে আপনি তো সকাল থেকে এখানে দেখতেছেন, আসলে কি ঘটনা ঘটছে একটু জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাড়ি থেকে নাস্তা খাওয়ার পরে আইসা দেখলাম যে চা খাইতেছি, এক পর্যায়ে বরগাঁয়ের একটা লোক গাড়ি নিয়ে আসতে তো আমার টাকা ছিনতাই করে নিয়ে গেছে। গাড়ি এই খেলার থেকে 3টা লোক উঠছে, 3টা লোক উঠা গাড়ি মসজিদের আনে নিয়ে আমার টাকা দিয়ে যে ছুরি দিয়ে পোষায় ভোর দিয়ে আমার টাকা নিয়ে গেছে। পরে আমি তো রাখেন দেখি কি অবস্থা, বুঝতে পারি। তো এক পর্যায়ে গিয়া আবার সেলিম বাইরে পাঠাইছে, আমরা পরে পাঠায় জিজ্ঞাসা বলে দিছে কথা আমির ভাই হ্যাঁ আছে গিয়া একটু কথা বলার পরে দীর্ঘ 1.5 ঘন্টা তদন্ত শেষ কইরা নামটা নাকি শহীদুল্লাহ ভাই, আমি আরো সেলিম ভাই, আমরা আরো কিছু লোক নিয়ে একা তো সম্ভব না, সবাই যৌথভাবে সুন্দরভাবে তদন্তটা, সাংবাদিক সহ সাইমুম সহ আমরা সুন্দরভাবে তদন্তটা কইরা, আমরা জানি না উপরে সবকিছু আল্লাহর হাত, আমাদেরকে নিয়ে একটু অবিশ্বাস হলো ভাইয়ের প্রতি। তো শেষ পর্যন্ত গিয়া এক পর্যায়ে তো যে 2টা ছাত্র হলি কিচেন মডেল একাডেমি, এই 2টা ছাত্র বললো যে এই আমি হের গাড়িতে আসলাম, আইসা নামাই দেওয়ার পরে গাড়িটা ভিতরে ঢুকাই দিয়া চলে গেছে। তো গিয়া আমার একটা নার্সারি আছে, সেই নার্সারির পাশে বৈশা সেলিম ভাইরে ফোন দেওয়ার পরে এক পর্যায়ে সেলিম ভাই আসলো, আসার পরে আমি তদন্ত করতাম। তো এক পর্যায়ে গিয়া এই নিষ্পাপ ছাত্র 2টার কারণে মানে আমরা মানে প্রিয় বরগাঁওবাসীর হাত, মানে মুক্তারপুরিনার হাত থেকে, বিশেষ করে আমি অন্তত মানে গাটকুরি থেকে
মানে আমি অনেক কষ্টের পরে আমার চোখ দিয়া মানে বর্গায়ের দিকে তাকাইলে, মুক্তারপুরের ইউনিয়নের দিকে তাকাইলে কেরিনি আমার মনটা মানে মানে পানির মতো নরম হয়ে যায়। তো সব মিলায় আল্লাহ আমাকে একটা সুরাহা করাইছে। আর আপনাদের প্রতি আমাদের একটা করণীয়, এই ধরনের দুর্ঘটনা থেকে যেন আর কোনো মানুষ এইভাবে বিতাড়িত না হয়। আর সেলিম ভাইয়েরও গাড়িওয়ালারও দেখা দিবেন। আর আমি প্রিয় মুক্তারপুর ইউনিয়নবাসী, বরগাঁওবাসী, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। এই লোকটা, ওনার বাড়ি বরগাঁও। নাম কি তোমার আবার বলো? আবু বকর সিদ্দিক। বাবার নাম আব্দুল আজিজের ছেলে আবু বকর সিদ্দিকী। বিশাল বড় একটা অপরাধ। আমার মনে হয় যে এটা একটা চক্র আছে, এখানে হয়তো আরও কেউ সম্পৃক্ত থাকতে পারে। তা এখানে উনি সকালে ওনার গাড়িতে একটা টিপ নেওয়া হয়েছিল, খাদ্য আনার জন্য পাঠানো হয়েছে, রাউনাট যাবে। তো গাট করে আইসা উনি নাটক সাজায়া ওনার হাতে দেখতে পাচ্ছেন, হাতে কাটা লতের দাগ দিয়া, হাতে বুকে দাগ দিয়ে আশ্রাইছে। এবং ওনার কাছে যে 22,000 টাকা দেওয়া হয়েছিল মাল কেনার জন্য, সেই 22,000 টাকা উনি আত্মসাৎ করার জন্য এই নাটক সাজাইছে। তো এই কথাটা সম্পূর্ণ বিবরণটা তুমি দাও যে কিভাবে করছো, ঘটনা কি কও? আমি তো লাভের মধ্যে আটকে গেছি, তো এই কারণে এই কাজটা করছি। কি করছো, কেমনে করছো এটা কও? টাকাটা আমি নিজেরাই হয়ে গেছে। নিজের আইখা লত দিয়া কি কি করছো সম্পূর্ণ ঘটনা কও। আওয়ার পরে কি হয়েছে এই পর্যন্ত? নিজের হাতে দাগ কইরা পরে ফোন দিয়া বলছি টাকা নিয়ে গেছে। লত দিয়া দাগ কাটছো? এই দেখেন, লত দিয়া হাতের মধ্যে দাগ কাইটা, এই যে বুকের মধ্যে দাগ কাইটা, গেঞ্জি ছিঁড়া এই যে সে বলতেছে যে তার কাছ থেকে টাকা জোর কইরা চাকু ধরে নিয়ে গেছে এই এলাকার মানুষ। এই জন্য সে কান্নাকাটি করতেছে। এলাকার মানুষ তার কথা শুনে বিশ্বাস না করাতে তার উপরে তদন্ত করা হয়েছে। তদন্তেতে ধরা পড়ছে যে সে মিথ্যা কথা বলছে এবং টাকা তার কাছে আছে। তো সবশেষে এলাকার সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায়, বিশেষ করে হোলি কিচেন মডেল একাডেমির দুজন ছাত্র সাক্ষীতে এই মানুষের সামনে সে গাড়ি থেকেই টাকা বের করে দিচ্ছে। গাড়ির সিটের নিচে, ব্যাটারির নিচে সে টাকা মানে লুকায় রাখছিল, সেই টাকা সে বের করে দিচ্ছে।